আল্লাহ বলেন নবী গো আমি রব্বুল আলামিন যে কিতাব আপনার উপর নাজিল করলাম এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। নবীজি কিতাব যারা মানবে ফামানি তাদা ফালি নাফসি তারা হেদায়েত প্রাপ্ত হবে, আর যারা মানবে না ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা এরা গোমরা। তবে নবীজি ওমা আনতা আলাইহিম বিওয়াকিল এই যে কোরআন না মেনে যারা গোমরা হলো এদের ব্যাপারে আমি আল্লাহ পাক আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওরে নিজে ভালো জগৎ ভালো, নিজে ভালো জগৎ ভালো, বলেন না ওরে নিজে ভালো জগৎ ভালো, নিজে ভালো জগৎ ভালো। মারহাবা কন। কারো যাওয়ার দিকে যাবেন গা? আপনারা তো আমারে চিনেন, আমি আস্তে আস্তে আগাই। কষ্ট হইতেছে? বেজার হইতেছে? আমাদের দেশে অনেকে এক সময় কইছিল মাদ্রাসা যেভাবে বাড়তাছে আমার কাছে মনে হয় ব্যাঙ্গের ছাতার মতো, এরকম কইছিল না? আসলে হেরাই ছাতা মাতা, হেরাই ছিল ছাতা মাতা, আর মাদ্রাসা মসজিদ হলো জান্নাতি পাতা। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো হক্কানি উলামায়ে কেরামের মনের কথা। ওরাই হলো ছাতা মাতা আর আমরাই হলাম কোরআনের হক কথা বলনেওয়ালা, কোরআনের পাক পাতা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা চলবে কি চলবে না? আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। ভাইজান আমার বন্ধুগণ আপনারা যৌক্তিক হাসা হেসেছে, এখন দেখেন তো দেখি একটু দিলটা নরম করা যায় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহ পাক বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবের কেউ যদি ডান দিক দিয়া বাতিল ঢুকাইতে চায়, বাম দিক দিয়া বাতিল ঢুকাইতে চায়, সামন দিক দিয়া যদি কেউ বাতিল ঢুকাইতে চায়, পিছন দিক দিয়া যদি কেউ বাতিল ঢুকাইতে চায়, পারবে না, পারবে না। কেননা কোরআন নাজিল করছি আমি আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু গভীর মনোযোগ, উম্মতের উলামায়ে কেরাম গনি জায়গায় বসে আছেন মাশাআল্লাহ। আগামীকাল 6 জন হাফেজের মাথায় দিস্তারে ফজিলত প্রদান করা হবে। বড় আমার বন্ধুগণ আমার ভাইরা, এই 6 জন সন্তান কোন মায়ের সন্তান আমার জানা নাই। আমার বন্ধুগণ তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। দেখেন কোরআন যে আল্লাহর কিতাব, এই কোরআনকে কেউ যদি ধ্বংস করতে চায় পারবে না, পারবে না, তারাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ বহুদিনের আগের কথা, আমেরিকার জমিনে একজন বিজ্ঞানী, তার অনেক সম্পদ, অনেক টাকা পয়সার মালিক হইয়া আমার বন্ধুগণ আমার ভাইরা তার মাথার মধ্যে শয়তান ঢুকলো। কেমন করে পৃথিবীর মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। বন্ধুরে সে চিন্তা করলো মুসলমানদেরকে ধ্বংস করার একটাই পথ, কোরআন যদি আমি ফালায় দিই, কোরআন যদি আমি পড়ায় দিই, কোরআনের শিক্ষা যদি বন্ধ করে দিই,